এলে একজন কৃষকও উদ্যোক্তা হতে পারেন, কপ সম্মেলনে ইউনূস। মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন আজ। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চুক্তি বাতিলের নির্দেশ চেয়ে হাইকোর্টের রিট, শুনানি হতে পারে আজই। জুলাই অভ্যুত্থানে জনতার ক্রোধের শিকার ডিএমপির বিভিন্ন থানার কাজ শুরু, আইনি সেবা ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব। এবং সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীন আলুর বাজার, 1 বছরের দাম বেড়েছে 47%। দীর্ঘমেয়াদে সংকট কাটাতে বছরে 2 বার আলু চাষের উদ্যোগ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আর সাথে আছি আমি সোনিয়া ইসলাম। সংবাদে এছাড়াও থাকছে ইয়োগা নিয়ে মোহনা টেলিভিশনের বিশেষ ধারাবাহিক। আজ দেখবেন প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। সমস্ত প্রাণায়ামের মা হলো কপালভাতি। এবার বিস্তারিত। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের মূল অনুষ্ঠানে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর আগে ঋণকে মানবাধিকার উল্লেখ করে এটি নিশ্চিতের মাধ্যমে জীবিকার অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। COP29 সম্মেলনের সাইট ইভেন্টে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ আয়োজনে এক আলোচনায় তিনি এই কথা বলেন। ইউনূস বলেন, একজন কৃষক উদ্যোক্তা হতে পারেন যদি তাকে প্রয়োজনীয় বিনিয়োগের ঋণের সুযোগ দেয়া হয়। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট IRRI এর মহাপরিচালক ইভন পিন্টো বলেন, কৃষকদের কাছে ঋণ পৌঁছে দেওয়ার পর থেকে বিশ্বব্যাপী ধানের উৎপাদন বেড়েছে। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেন ব্যারিস্টার এম কাইয়ুম। তিনি জানান, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির ওপর শুনানি করবেন। রিটে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে, অবিলম্বে অন্যান্য একতরফা চুক্তি পূর্ণ বিবেচনা অথবা পুরোটাই বাতিল করতে হবে। 3 দিনের মধ্যে চুক্তি পূর্ণ বিবেচনার কার্যক্রম শুরু না হলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান সংশ্লিষ্ট আইনজীবী। দেশের বর্তমান প্রেক্ষিতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি। নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছে, এই বিভক্ত দূর করে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে বলে জানান তিনি। বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন। এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। জুলাই গণ অভ্যুত্থানে বিক্ষুব্ধ জনতার আক্রমণের শিকার ঢাকা মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে লুট হওয়া অস্ত্র উদ্ধার সহ ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার করা হয়েছে। থানাগুলোর দায়িত্বরত কর্মকর্তারা বলেন, বর্তমানে আইনি সেবা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছে ওবায়দুল হক মারুফ। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর কোনো ক্ষেত্রে নির্বিচার গুলি চালিয়েছে পুলিশ। এর প্রতিবাদে ঢাকার কয়েকটি থানায় আক্রমণ করে বিক্ষুব্ধ জনতা। 5 আগস্ট পরবর্তী সময়ে পুলিশের মনোবলে চিড় ধরলেও এখন আবার তা ফিরেছে স্বাভাবিক ছন্দে। প্রয়োজনীয় সংস্কার শেষে আক্রমণের শিকার ডিএমপির পুলিশ স্টেশনগুলো ঘুরে দাঁড়িয়েছে, কার্যক্রমও স্বাভাবিক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, অস্ত্র উদ্ধারের চ্যালেঞ্জ প্রায় শেষ। আরও আগে থেকেই জননিরাপত্তা ও সেবা কার্যক্রমে পুরোদমে মনোযোগ দেওয়া হয়েছে। সার্বিকভাবে ফুললি ফাংশন আছে।
থানার কার্যক্রম ফুল সুইংয়ে চলছে। আইনগত সেবা প্রত্যাশীরা আসছে, আমরাও আইনগত সেবা দিচ্ছি। জনতার হামলার শিকার হওয়া মিরপুর মডেল থানা, আদাবর ও মোহাম্মদপুর থানায় ব্যস্ত সময় পার করছে পুলিশ সদস্যরা। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সন্ত্রাস, ডাকাতি ও মাদক দমনে জোর দেয়া হচ্ছে। জনগণের সেবা দিতে পারছি আমি, অপরাধী গ্রেপ্তার, উদ্ধার, এগুলোতে জনগণই আমাকে অনেক সহযোগিতা করছে। কিশোর অপরাধী আমরা কম পাচ্ছি, এরা সবাই যুবক, যারা অপরাধের সংশ্লিষ্টতা পাচ্ছি সবাই যুবক। তো কিশোর গ্যাং থেকে আমরা কনসেপ্টে বের হয়ে আসার মনে সময় হয়েছে। নিয়মিত টহল, বিশেষ অভিযান, নিরাপত্তা চৌকিতে তল্লাশি সহ যাবতীয় কার্যক্রম অব্যাহত আছে জানিয়ে পুলিশকে অপরাধের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান এই কর্মকর্তা। পুলিশ আপনার কাজের জন্যই আছে, আপনার সেবার জন্যই আছে, আপনার শুধু সময় মতো তথ্যটা দিবেন, পুলিশ আপনার দরজায় পৌঁছে যাবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীন আলুর বাজার। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে গরিবের তরকারি এই পণ্যটির দাম কেজিতে 15 টাকা বেড়ে দাঁড়িয়েছে 75 টাকায়। সিন্ডিকেট ভাঙতে না পারলে এর লাগাম টানা যাবে না বলে মনে করছেন ব্যবসায়ী। আর দীর্ঘমেয়াদে সংকট নিরসনে উত্তরবঙ্গে বছরে 2 বার আলু চাষের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন গবেষকরা। আরিফ হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। খুচরা বাজারে 1 কেজি আলু বিক্রি হচ্ছে 75 টাকায়। দাম নিয়ন্ত্রণে 2 মাস আগে আমদানি শুল্ক কমিয়েছিল সরকার, এরপর আমদানিও হয়েছে, তবে বাজারে তার কোনো প্রভাব নেই। আলু যদি 75 টাকা দিয়ে কিনতে দেন আমরা কিভাবে কি খাবো? 63 বছর বয়সে দেখিনি এত আলু কোনোদিন এত দাম হইতে। বাংলাদেশের মাটিতে সবকিছু উৎপাদন হয়, তাও কেন আমরা কোনো জিনিসই কমে কিনতে পারি না? আলু উৎপাদনের সরকারি বেসরকারি তথ্যও আছে গরমিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ টন। গত মৌসুমে উৎপাদন হয়েছে প্রায় 1 কোটি 3 লাখ টন। তবে হিমাগার মালিকদের দাবি, বিগত বছরে আলু উৎপাদন হয়েছে 70 থেকে 75 লাখ টন। সে হিসেবে চাহিদার তুলনায় এর ঘাটতি 10 থেকে 15 লাখ টন। তবে এ ঘাটতি আমলে না নিয়ে বাজার অস্থিরতার জন্য হিমাগার মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। যারা 50,000 বস্তা আলু রাখছে, 1 লাখ বস্তা আলু রাখছে, তারা আলুগুলো বেচে না, তাদের হাতে আলুগুলো আটকা পড়ে যায়। যখনই আটকা পড়ে যায়, বাজারে চাহিদা আছে হলো আপনার 10,000 বস্তার, তারা আলু ছাড়ে হলো 5,000 বস্তা। এই 5,000 বস্তা আলু ঘাটতি থেকে যায়, এই জন্য বাজারটা বাইরে যায়। নতুন আলু না আসা পর্যন্ত এরকমই থাকবে আমাদের যে চিন্তা ভাবনা। 1 বছরে আলুর দাম প্রায় 47% বেড়েছে উল্লেখ করে এই কৃষি বিশেষজ্ঞ সিন্ডিকেটকেই দুষলেন। এই আলু যেহেতু পচনশীল, কৃষকের ঘরে কিন্তু 2 মাসের বেশি রাখতে পারবে না, ফলে কৃষকের এটা নাগালের বাইরে চলে যায়। কৃষকরা তখন কম দামে বিক্রি করতে বাধ্য হয় এবং এই সময় যারা আলু ব্যবসায়ী এবং সিন্ডিকেট যারা রয়েছে আর কি, তারা কম দামে কৃষকের কাছ থেকে আলু কিনে কোল্ড স্টোরেজে তারা রাখে। আর নভেম্বর ডিসেম্বর মাসে হচ্ছে আলুর ক্রাইসিস শুরু হয় আর কি। এই সময় তারা ওই সিন্ডিকেট করে তাদের ইচ্ছা মতো আর কি এই দামটা তারা কন্ট্রোল করছে। দাম কমাতে উত্তরবঙ্গে বছরে 2 বার আলু চাষের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান এ গবেষক। নর্থ বেঙ্গলের যে জায়গাগুলোতে একটু টেম্পারেচার আর্লি আসে আর কি, মানে কমে যায় আর কি, ফলে ওই জায়গাটার কৃষক এই 2 বার চাষ করে আমাদের কৃষকরা যেমন লাভবান হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নতুন আলু। গাজীপুরের টুঙ্গিতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। আন্দোলনরত শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে সময়মতো বেতন না পাওয়ায় তারা মানবেতর দিন কাটাচ্ছেন। এ অবস্থায় বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন তারা। পরবর্তীতে সেনাবাহিনী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যস্থতায় দ্রুত বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। শেষ খবরে সকাল 10:30টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তারাটেক্স মানে ফেব্রিক্স লিমিটেড এখানে গত মাসের বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তা অবরোধ করছে। আমরা মালিক পক্ষের সাথে কথা বলছি, ইতিমধ্যে আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, জেএমবি পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য সবাই আমরা আসছি, তাদের সাথে কথা বলতেছি, মালিকের সাথেও কথা চলতেছে। আশা করি খুব তাড়াতাড়ি এটা একটা সমাধান করা সম্ভব হবে। উপজেলার ডাক্তার চিকিৎসা দিতে না পেরে নিজেই রোগীদের পাঠিয়ে দেন জেলা ও বিভাগীয় স্বাস্থ্য কেন্দ্রে। কারণ যথাযথ চিকিৎসক ও সরঞ্জামাদি না থাকায় সবসময় সেবা দেওয়া সম্ভব হয় না। এমন বাস্তবতার মধ্য দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পটুয়াখালীর কলাপাড়ার 50 শয্যার স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। প্রয়োজনের তুলনায় চিকিৎসক সংকটে দীর্ঘদিন ধরে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার মানুষ। একাধিকবার মন্ত্রণালয়কে অবহিত করলেও এখনও মিলছে না সুফল। গৌতম চন্দ্র হালদারের প্রতিবেদন, জানাচ্ছেন
আফরিন পপি। কলাপাড়া ও পার্শ্ববর্তী আমতলী, তালতলী ও রাঙ্গামালী উপজেলায় অন্তত 2 লক্ষাধিক মানুষের বসবাস। তাদের চিকিৎসা সেবা নিশ্চিতে গুরুদায়িত্ব পালন করছে কলাপাড়ার 50 শয্যার স্বাস্থ্যকেন্দ্রটি। সেই সাথে সহযোগিতা করছে কুয়াকাটা 20 শয্যার হাসপাতাল। কিন্তু কোথাও যথাযথ মেলে না প্রত্যাশা অনুযায়ী সেবা। বিকাল থেকে আমি দেখতেছি পুরো মেডিকেলে একজন চিকিৎসক। তো এত বড় একটা মেডিকেলে যদি একজন চিকিৎসক থাকে, এখানে দেখা গেছে হাজার হাজার রোগী আছে। আমাদের জায়গায় পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নাই। আমরা জরুরি বিভাগে ভর্তি হয়েছি, আমরা রোগী দেখাইতে পারিনি। এখন থেকে ডাক্তারও আসে নাই, ডাক্তার কম। যদি ডাক্তার পাইতাম তাহলে একটু আমরা খুশি হইতাম, সুখী হইতাম। হাসপাতাল কলাপাড়ার আরো উন্নত হইতো, ভালো মানের চিকিৎসা পেতাম আমরা। তাহলে আমার কষ্ট করে বরিশাল ঢাকার উদ্দেশ্যে আমাকে যেতে হতো না। চিকিৎসক ও সরঞ্জামাদি পর্যাপ্ত না থাকায় দুর্ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার পর্যটক ও স্থানীয়রা উপায় না পেয়ে এখানে আসলেও যথাযথ চিকিৎসা দিতে না পেরে ডাক্তার নিজেই পাঠিয়ে দেন জেলা ও বিভাগীয় স্বাস্থ্য কেন্দ্রে। জনবল সংকট থাকার কারণে আমরা যথাযথ চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছি। মানুষ যথাযথ চিকিৎসা পাচ্ছে না। এমার্জেন্সি কোনোভাবে ম্যানেজ করে আমরা সাথে সাথে পটুয়াখালী অথবা বরিশালে রেফার করা লাগতেছে। চিকিৎসা সেবা নিশ্চিতে শূন্য পদ পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান এই চিকিৎসক। 36টা পোস্টের এগেইনস্টে 10 জন কর্মরত আছেন, যে কারণে আমাদের স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। আর প্রতি মাসে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিয়ে থাকি এবং জরুরি ভিত্তিতে যদি কিছু ডাক্তার পদায়ন না করা হয় তাহলে আমাদের স্বাস্থ্যসেবা ব্যাহত হয়। জানা যায় সেবা নিশ্চিতে কলাপাড়া ও কুয়াকাটার 2 স্বাস্থ্য কেন্দ্রে 36 চিকিৎসক পদের বিপরীতে আছে মাত্র 10 জন চিকিৎসক। আর গ্রামীণ পর্যায়ে নারী ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিতে 50 জন স্বাস্থ্যকর্মীর বিপরীতে আছে 18 জন। আফরিন পপি, মোহনা সংবাদ। রোগ থেকে প্রতিকার পাওয়ার উপায় হলো নিয়মিত প্রাণায়াম করা। এর ফলে রক্তে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, সতেজ ও সবল হয় হৃৎপিণ্ড ও ফুসফুস, দূর হয় অকাল বার্ধক্য। মানসিক চাপ সামাল দিতে প্রাণায়ামের জুড়ি নেই, যা আপনি ইচ্ছে করলেই বিনা খরচে ঘরে বসেই করতে পারবেন। যোগা বা যোগ ব্যায়াম নিয়ে নুসরাত নাহারের 3 পর্বের ধারাবাহিকের 2য় পর্বে দেখবেন প্রাণায়ামের বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ তুহিন। প্রতিদিন প্রাণায়াম করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই প্রক্রিয়ায় ব্যক্তিকে শান্ত রাখে এবং শরীর ডিটক্সিফাই করে। রক্ত প্রবাহের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশ পুষ্টিকর উপাদান পৌঁছে দেয়, চিন্তামুক্ত করে এবং মন শান্ত রাখে। সারা বিশ্ব জানে যোগার মাধ্যমে হার্ট ভালো থাকে, উচ্চ রক্তচাপ এটা স্বাভাবিক থাকে। এক কথায় সকল রোগের মহা ঔষধ যোগা। ভামরি, কপালভারতী, নারী শোধন, উজ্জয়ী, ভাস্তিকার মতো প্রাণায়ামের কৌশল আমাদের শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ রাখতে এবং অবসাদ ও চাপ মুক্ত হতে সাহায্য করে। অ্যাজমা ছিল, আমার ডায়াবেটিস ছিল, এগুলো আমার কন্ট্রোল হয়ে গেছে। নাও আই এম রানিং 70, যে বাংলাদেশের প্রতিটা মানুষ যেন অন্তত 1 ঘন্টা করে হলো যোগা প্র্যাকটিস করে। প্রাণায়াম এমন একটি প্রাচীন যোগ অভ্যাস যা ব্যক্তির শ্বাস প্রশ্বাসের উন্নতি এবং নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কোলেস্টেরল ছিল, প্রেসার ছিল, গ্যাস ছিল। এই যোগা করার পরে গত 1 বছর যাবত কোলেস্টেরল আমার নিয়ন্ত্রণে আছে, আমার প্রেসার নিয়ন্ত্রণে আছে। আমি সারাদিন চাঙ্গা বোধ করি। এই সমস্ত স্বাস্থ্য উপকারিতা লাভের জন্য প্রতিদিন প্রাণায়ামের অভ্যাস করা উচিত। বিশেষজ্ঞদের মতে সঠিকভাবে গৃহীত গভীর শ্বাস আপনার কর্টিসলের স্তরকে তাৎক্ষণিকভাবে কমিয়ে দিতে পারে। আমি অনেক উপকৃত হয়েছে। আমার সবচেয়ে যেটা উপকার পেয়েছে সেটা হচ্ছে এই মাইগ্রেনের ব্যথা থেকে আমি পরিত্রাণ পেয়েছি। প্রতিদিন যদি প্রাণায়াম করেন তাহলে ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা কিনা আপনার ওয়েট লস জার্নির প্রথম পদক্ষেপ হতে পারে। এই প্রাণায়াম ছাড়বো না, ডাক্তারের বাড়ি যাব না, প্রাণায়ামের সাথে থাকবো, দেহ মন সুস্থ রাখবো। প্রাণায়ামের আবেদন, যতদিন জীবন ততদিন যৌবন। প্রাণায়াম সম্পর্কিত শ্বাস প্রশ্বাসের কৌশলগুলো ফোকাস করার জন্য প্রতিদিন কিছু সময় বের করে আমরা সবাই আমাদের নিজের শরীরের এই পুরস্কারগুলো লাভ করতে পারি। নুসরাত নাহার, মোহনা নিউজ, ঢাকা। নানা সমস্যায় জর্জরিত নরসিংদীর মাধবদী পৌরসভা 2006 সালে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও মিলছে না তেমন কোনো নাগরিক সুবিধা। বিশেষত চলমান রাস্তা ও ড্রেন সংস্কারের কার্যক্রমগুলো স্থবির হয়ে আছে। জন্মসনদ, মৃত্যু নিবন্ধন, বয়স্ক ভাতা ও নাগরিক সনদ দেওয়ার কার্যক্রমও প্রায় বন্ধ। আর সমস্যা সমাধানে সরকারি কর্মকর্তা নয়, স্থানীয়দের মধ্য থেকেই পৌর প্রশাসকের নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
রেজাউল করিমের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বর্তমানে নরসিংদীর মাধবদী পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কিন্তু দায়িত্ব গ্রহণের 2 মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বয়স্ক ভাতা এবং ওয়ারিশ সনদও পাচ্ছেন না পৌরবাসী। এতে বিপাকে পড়েছেন তারা। আমরা আন্ডার ড্রেন, পানি, জল, ময়লা ফেলাতে অনেক অসুবিধা। বৃষ্টি আসলে আটুপানি হয়ে যায়, আমরা চলাফেরায় খুব কষ্ট হয়। 3টি ওয়ার্ডের রাস্তা সংস্কারের কাজ বন্ধ থাকায় যাতায়াতেও চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। গরুহাটা মোড় থেকে 5তলা হয়ে বিবিরকান্দি সড়ক এবং আনন্দী সহ বেশ কয়েকটি সড়ক সংস্কার কাজ বন্ধ রয়েছে। প্রশাসনের লোক দিয়ে জনগণের কাজ হবে না, অনতিবিলম্বে জনগণের মধ্য থেকে জনগণের প্রতিনিধি নিয়োগ করা হয়। কাম করছে ছোটখাটো রাস্তা, ছোট ড্রেন, বাড়িঘরের মেন রোডটা, মেন রাস্তাটা আজ পর্যন্ত আমরা 9 বছরের মধ্যে এই রাস্তাটাই করতে পারি নাই। যাতায়াতের অনুপযোগী হওয়ায় বাধ্য হয়ে কয়েকটি স্থানে নিজেদের টাকায় সড়ক মেরামত করছেন শিল্প মালিকরা। রাস্তা ভাঙা দেখে আমাদের গাড়ি চালাইতে অনেক সমস্যা হয়, গাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। রাস্তাটা ভালো হইলে আমাদের সুবিধা হইতো। আমরা এই রাস্তাটা দ্রুতভাবে আমরা চাই। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসক নিয়োগ দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন আনু। আমাদের নাগরিকদের দিকে তাকিয়ে আমরা যেন এই পরিবর্তনের গুণগত মানটা আমরা নাগরিকরা ভোগ করতে পারি, সেই জন্য আপনারা অতি দ্রুত স্থানীয় প্রশাসক নিয়োগ দিন, আমাদেরকে এই ভোগান্তি থেকে উদ্ধার করুন। 2006 সালে প্রথম শ্রেণীর পৌরসভায় প্রতিষ্ঠিত হয় নরসিংদীর মাধবদী পৌরসভা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে 107 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন 63 ফিলিস্তিনি। এতে করে গত বছরে অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 43,665 জনে পৌঁছেছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছে আরও 44 জন এবং আহত হয়েছেন 88 জন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 3,287 জনে দাঁড়িয়েছে। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের সামনের 2 ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে লিসান্দ্রোর ছিটকে পড়ার কথা। তারা জানায় প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ লেস্টার সিটির বিপক্ষে লিসান্দ্রো মার্টিনেজের জায়গায় দলে ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। এই বছরে আর্জেন্টিনা খেলা 14 ম্যাচের 10টিতেই মাঠে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। 2019 সালে অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন 26 ম্যাচ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঋণ পেলে একজন কৃষকও উদ্যোক্তা হতে পারেন, কপ সম্মেলনে ইউনূস। মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন আজ। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট, শুনানি হতে পারে আজই। জুলাই অভ্যুত্থানে জনতার ক্রোধের শিকার জিএমপির বিভিন্ন থানায় কাজ শুরু, আইনি সেবা ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব। এবং সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীন আলুর বাজার, 1 বছরে দাম বেড়েছে 47%। দীর্ঘমেয়াদে সংকট কাটাতে বছরে 2 বার চাষের উদ্যোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।